টোটোগুলোকেও রেজিস্ট্রেশন করানোর কাজ চলছে। সেই ক্ষেত্রে 550 মতন 475-এর মতন সেগুলো রেজিস্ট্রেশন হয়েছে। আর বাহনে আমাদের আগে যা ছিল টোটাল মিলে আমাদের 5000-এর মতন রেজিস্ট্রেশন ইতিমধ্যে হয়েছে। আরেকটা আমাদের শহরে এই প্রথম পুলিশ যেটা করছেন সেটা হচ্ছে রেগুলার বুলেটিন দেওয়া হচ্ছে। রেগুলার 3 বার বুলেটিন হবে, সকালে, দুপুরে এবং সন্ধেবেলায়, যে কোন রুটগুলো জ্যাম আছে, খোলা আছে, কোন রুটগুলো আপনারা সহজে ব্যবহার করতে পারেন। কেউ যদি এয়ারপোর্ট যাবে, দার্জিলিং মোড় হয়তো জ্যাম আছে, তিনি জানতে পারবেন অনলাইনে যে দার্জিলিং মোড় এতটুকু জ্যাম আছে, উনি নৌকাঘাট ধরে উনি এয়ারপোর্ট যেতে পারেন। এই সুবিধাটা নতুন পোর্টাল গতকাল শুরু হয়েছে, সেটাকে আরও বেশি বেশি করে আপনারা যদি মানুষ যদি ইউজ করেন তাহলে পরে সেটা একটা বড় কাজ শিলিগুড়ির বুকে আমরা করতে পারলাম। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের কাছে খবর আসছিল যে বিভিন্ন যে ডিলার বা বিভিন্ন এই টোটো বিক্রেতা তাদের কাছে পৌঁছালে তারা অর্থ নিচ্ছিল, সেটাকে একদম স্ট্রিক্টলি বলা হয়েছে এবং লিফলেট দিয়ে সমস্ত যারা টোটো চালান, ই রিক্সা চালান তাদের কাছে সেই লিফলেট পৌঁছচ্ছে যে 2800 কত টাকা রেজিস্ট্রেশন বাদে কোনো একটি পয়সাও কেউ যেন কাউকে না দেন। এবং সেই ক্ষেত্রেও যদি কোনো কমপ্লেন আসে, পুলিশ যা বলছেন তাতে যদি কমপ্লেন হয় তাতে 1 লক্ষ টাকা অবধি কিন্তু ফাইন আছে। এটা আমাদের যারা গরিব টোটো চালান, ই রিক্সা চালান তাদের জন্য এটা খুব ভালো একটা বিষয় আমাদের আলোচনা হয়েছে। দেখুন 31শে ডিসেম্বর অবধি এখন সময় বাড়ানো হয়েছে, পরে কি হবে এটা তো বলা যাচ্ছে না। আমরা বলেছি যে ড্রাইভিং লাইসেন্সও অ্যাট দ্য সেম টাইম, ড্রাইভিং লাইসেন্স পোর্টালে হচ্ছে, কিন্তু ড্রাইভিং লাইসেন্সও আমরা বলেছি যে ক্যাম্প করে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, সেটা এই শহরের মানুষ হতে হবে, এই শহরের ভোটার হতে হবে।